বন্ধুরা, আপনারাও কি শুধু কাঁচা আলু দিয়ে তরকারি, পকোড়া নাহলে কি আলুর পরোটাই বানিয়ে থাকেন? তাহলে আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুটো কাঁচা আলু দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা যদি এটা একবার বানিয়ে খান তাহলে দেখবেন সপ্তাহে একবার করে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাচ্ছেন। হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর সবার প্রথমে এই রেসিপির জন্য আমাদের লাগছে এখানে দুটো কাঁচা আলু। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু একদম বড় সাইজের আলু নেবেন না, দুটো ছোট সাইজেরই আলু নেবেন। আর যদি বড় সাইজের আলু নেন তাহলে একটাই আলু নেবেন। খেয়াল রাখবেন বন্ধুরা, এখানে কিন্তু আলু আমাদের দুটো নিলে একদম ছোট সাইজেরই নিতে হবে। আর এখানে দুটো কাঁচা আলুকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে আগে কেটে নিয়েছি। আর এখন আমরা একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আর তাতে আমি দিয়ে দিলাম 4-5 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো। তার সাথে দিচ্ছি এখানে 2খানা কাঁচা লঙ্কা। আর এখন আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আলুর টুকরোগুলোকে এখন পুরোই আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে পেশার সময় কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না, জল ছাড়া একদম স্মুথ পেস্ট এটা তৈরি করতে হবে। এর মধ্যে যেন কোনো আলুর বা আদার টুকরো বা কোনো লাম্পস না থাকে। আর এখন এটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন একটা বড় থালার মধ্যে আমাদের এই পুরো পেস্টটাকে আমরা ঢেলে দেবো। আর বন্ধুরা, এখানে ছোট আলুর ব্যবহার করতে বলেছি কারণ এখানে কিন্তু আলুর মধ্যে অনেকটা জল থাকে। আর পুরো পেস্টটা থালার মধ্যে নেবার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর সামান্য একটু আমি জোয়ান নিয়েছি, জোয়ানটাকে হাতে একটু রাব করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। আর 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা। আর তার সাথে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে মিহি করে কুচানো ধনেপাতা। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কসুরি মেথি। আর কসুরি মেথিটা এখানে আপনারা অবশ্যই অ্যাড করবেন, বেসনের সাথে কিন্তু কসুরি মেথি ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের কিচেনে যে বেসিক মশলা থাকে আমি সেগুলি এখানে ব্যবহার করেছি। আর এখন আমাদের এই মশলাগুলোকে আমাদের যে আলুর পেস্টটা বানিয়েছিলাম তার সাথে আমরা ভালো করে আগে একটু মিশিয়ে নেব। আর সব মশলাগুলোকে আলুর পেস্টের মধ্যে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেসন। আর আমাদের এই আলুর পেস্টের মধ্যে প্রথমে আমি এখানে একটা কাপ মেপে 1 কাপ বেসন দিলাম। আর প্রথমে আমরা 1 কাপ বেসনটাকেই আগে আমাদের এই আলুর পেস্টের সাথে আমরা মিশিয়ে নেব। আর এরপরে কিন্তু আমরা আরও 1 কাপ বেসন অ্যাড করব। প্রথমে আগে আমি 1 কাপ বেসনটাকে আগে পেস্টের সাথে মিক্স করে নেব। তারপর আমি আরও 1 কাপ বেসন আমরা প্রয়োজন বুঝে অল্প অল্প করে অ্যাড করে আবার ওটা মিশিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, 1 কাপ বেসন কিন্তু প্রথমে আমি পুরো আলুর পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। কিন্তু এখন ডোটা কিন্তু কতটা নরম রয়েছে, সেই জন্য এখানে আমি আরও 1 কাপ বেসন নিয়েছি। এখন আমরা অল্প অল্প করে এই 1 কাপ বেসনটাকে এর মধ্যে দিতে থাকবো আর আবার এটা আমরা মিক্স করতে থাকবো। আর এখন এইভাবে আমরা অল্প অল্প করে বেসন অ্যাড করব। আর আমরা নর্মাল যেরকম ডো মাখি ঠিক সেরকমই আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। সেই জন্য বন্ধুরা, আমি আগেই বলেছি এখানে কিন্তু ছোট সাইজেরই আলু ব্যবহার করবেন। আর এটা মাখার সময় দেখবেন বন্ধুরা, থালার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে বেসন চারিদিকে লেগে থাকবে। সেই জন্য আমরা এখানে শুকনো বেসন দেবো আর এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে পুরো বেসনটাকে এখানে বার করে নেব। আর এখানে বন্ধুরা, আমি পরে যে 1 কাপ বেসন নিয়েছিলাম সেই 1 কাপ বেসন এখানে আমার পুরোই লেগে গেছে। তার মানে এখানে আমার এই ডোটা মাখতে কিন্তু টোটাল আমার 2 কাপ বেসন লেগেছে। আর এখানে দেখুন বন্ধুরা, আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সবার শেষে এর উপর দিয়ে আমি 1 চামচ মতো একটু সাদা তেল লাগিয়ে দেবো, যাতে কোনো জায়গায় বেসনটা না চিপকায়। আর এখন এভাবে তেলটাকে লাগিয়ে বেসনটাকে আমাদের প্রায় 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ ওদিকে আমরা এই রেসিপির জন্য একটা গ্রেভির প্রিপারেশন করে নেব। আর এখন বন্ধুরা, এখানে আমি নিয়ে নেব একটা বাটির মধ্যে 3 চামচ মতো টক দই। খালি খেয়াল রাখবেন দইটা যেন খুব বেশি টক না হয়। এটা আমার ঘরে পাতা একদম ফ্রেশ দই আমি নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গরম মশলা আর সামান্য একটু কসুরি মেথি। এটাকে হাতে একটু রাগ করে এর মধ্যে দিয়ে দেবো। আর দইটা অ্যাড করলে কী হবে, আমাদের যে গ্রেভিটা একটু ক্রিমি মতো হবে, তার সাথে টকটাও একটু ইনহ্যান্স হবে। আর গরম মশলা কসুরি মেথিটাকে এখন ভালো করে আমরা দইয়ের মধ্যে মিশিয়ে নেব। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো। আর নিয়ে নেবো একটা মিক্সিং জার। জারের মধ্যে সবার প্রথমে একটা আমি মশলা রেডি করে নেবো। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে আমি এখানে কেটে দিয়েছি। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 8-9 কোয়া মতো রসুন।
দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর তার সাথে এখানে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 2-3 খানা কাঁচা লঙ্কা। এখন আমাদের এটাকে নিয়ে গিয়ে একদম সুন্দর একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে রান্নার জন্য। এখন তাহলে রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 পিঞ্চ মতো হিং, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। আর কয়েক সেকেন্ড পরে এগুলো যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। আর এখন পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকেও এখন আমাদের তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এটা আমাদের ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে ব্রাউন না হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ব্রাউন কালার হতে শুরু হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এই মশলাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু জ্বলে যায়, সেজন্য এখানে আমি সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু জলের মধ্যে অ্যাড করে এখন আমরা এটাকে প্রায় 1-1.5 মিনিট মতো এটাকে আমরা একটু ফ্রাই করে নেবো তেলের মধ্যে, যাতে এখানে পেঁয়াজটা আর একটু ভালো মতো সফট হয়ে যায়। আর এখানে প্রায় আমি 1-1.5 মিনিট মতো এটাকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম টমেটো, আদা, রসুনের পুরো পেস্টের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, যেহেতু এখানে আমরা টমেটো ব্যবহার করেছি, নুন তো আমাদের এখন অ্যাড করতেই হবে। তার জন্য এখানে অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ধনে পাউডার। আর এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। এখানে কিন্তু টমেটোটাকে খুব ভালো মতো আমাদের কুক করতে হবে। আর যতক্ষণ এদিকে আমাদের টমেটোটা কুক হচ্ছে ততক্ষণ ওদিকে আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। আর এদিকে আমাদের ডোটা ততক্ষণ আমরা একটু চেক করে নেব। আর ডো থেকে এখন আমরা লেচি কেটে নেব। আর এখানে আমি বড় সাইজের 3টে লেচি করে নিয়েছি। আর এখন এটাকে আমাদের বেলে নিতে হবে। তার জন্য একটা লেচি আমি নিয়েছি, তার উপর দিয়ে আমি শুকনো বেসন একটু ডাস্ট করে নিয়েছি। আর এখানে বেসনটা দিয়ে আমাদের বেলতে হবে, নাহলে কিন্তু বেলতে আপনাদের একটু অসুবিধা হবে। কিন্তু যদি এখানে আপনারা একটু শুকনো বেসন উপর থেকে দেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা বেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটাকে বেলে যতটা সম্ভব একটু বড় আর একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন। আর যত সুন্দর এটা পাতলা করে বেলবেন তত সুন্দর আমাদের এখানে রোলগুলো একদম সুন্দর তৈরি হবে। আর যদি বেলতে অসুবিধা হয় এভাবে চাকি ঘুরিয়ে ঘুরেও আপনারা বেলে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, এভাবে একটা বড় করে আমি পাতলা করে এটাকে বেলে নিয়েছি। আর এখন একটা ছুরির সাহায্যে আমি এই সাইডগুলোকে একটু কাট করে নেব। আর চারিদিক থেকে এইভাবে আমি চাকু দিয়ে কেটে এটাকে একটু স্কোয়ার শেপ মতো করে নিয়েছি। আর এখন আমাদের যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলোকে আমরা বার করে নেব। সাইডের এক্সট্রা পার্টগুলোকে বাদ দিয়ে এখন আমাদের এগুলোকে আবার চাকু দিয়ে কেটে একটু লম্বা করে প্রায় 2 ইঞ্চি গ্যাপ রেখে আমরা কেটে নেব। এখন বন্ধুরা এইভাবে করাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু ছোট বড় করতে পারেন। আর এখন এখানে একটা প্লেটেতে আমি কিছুটা পরিমাণে পনির নিয়েছি। আর পনির নিয়ে আপনারা এর উপর দিয়ে এইভাবে লম্বা করে কিছুটা পরিমাণে পনির উপরে দিয়ে দেবেন। আর এই পনিরটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। পনিরটাকে এইভাবে হাত দিয়ে এইভাবে লম্বা লম্বা করে এর উপর রেখে দেবো। আর এখন আমরা এখান থেকে এক সাইড থেকে উঠিয়ে এটাকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে একটু রোল করে নেব। আর এইভাবে যদি আমরা পনির দিয়ে বানাই তাহলে কিন্তু আমাদের এই সবজিটা খুবই টেস্টি তৈরি হয়। আর এখানে আপনারা পনিরের জায়গায় সিম্পল যে আলুর মশলা তৈরি করুন আপনারা সেটাও এখানে পুর হিসাবে দিতে পারেন। পনিরের পুরগুলো এইভাবে দিয়ে আমরা হালকা হাতে এগুলোকে এইভাবে একটু রোল করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব রোলগুলোকে বানিয়ে আগে রেডি করে নিয়েছি। আমি একই রকম সব সাইজের এগুলো বানিয়েছি। আপনারা এর সাইজগুলো এর থেকে একটু ছোটও রাখতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের টমেটোটা খুব ভালো মতো কুক হয়ে গেছে আর পুরো মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। আর ঠিক এই স্টেজে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে দইটা আমরা গরম মশলার কসুরি মেথি দিয়ে রেডি করে রেখেছিলাম সেটাকে। আর দই এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। দইটা দেবার পরে আবার আমরা সব কিছুকে মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখবেন আবার প্রায় 2 মিনিট পরে এখানে এই মশলা থেকে আবার আমাদের তেল বেরোতে শুরু হয়ে যাবে। প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, পুরো মশলা থেকে কত সুন্দর তেল বেরোতে শুরু হয়ে গেছে। আর একবার এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে অ্যাড করে দেবো আমরা জল। আর এখানে আমি গ্রেভির জন্য এখন অ্যাড করে দিচ্ছি বড় গ্লাসের 1 গ্লাস জল। আর জলটাকে দেওয়ার পরে আবার আমরা সব কিছুকে একবার মিশিয়ে নেব। আর এখানে গ্রেভির পরিমাণটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এখন আমরা কি করব, এর উপর দিয়ে একটা আমরা এরকম স্টিলের একটা ঝাঁঝরি রেখে দেবো।
আর আমরা যে আলু আর বেসনের যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এক এক করে আমরা এর উপরে রেখে দেবো। আর এখানে আমি এগুলোকে স্টিম করে নেব। আর আপনারা যদি স্টিম করতে না চান তাহলে এগুলোকে ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে 10 মিনিট মতো আরও কুক করে নেবেন, তাতেও হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমরা একদম লোতে করে এটাকে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য ভালো করে এটাকে স্টিম করে নেব। আর এইভাবে করলে কি হবে, আমাদের বেসনের রোলগুলো ভালো মতো কুক হয়ে যাবে, তার সাথে আমাদের গ্রেভিটাও ওখানে ভালো মতো সেট হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, 10 মিনিট এগুলোকে কুক করার পরে এগুলো কিন্তু খুব ভালো মতো আমার কুক হয়ে গেছে। এখন আমরা এই ঝাঁঝরিটাকে বাইরে বার করে নেব আর এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমরা যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম কত সুন্দর এগুলো কুক হয়ে গেছে। এখন এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমাদের গ্রেভিটাও খুব ভালো মতো ফুটে একদম কুক হয়ে গেছে। আর এখন আমরা এখানে স্টিম করে রাখা আমাদের রোলগুলোকে পুরো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আর গ্রেভির মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে আমরা কুক করে নেব। আর প্রায় 5 মিনিট পরে আমরা ঢাকনাটা সরিয়ে এগুলোকে একবার চেক করে নেব। আর সব কিছুকে এইভাবে আমরা একবার ঝোলের মধ্যে মিশিয়ে নেব। আর সবার শেষের উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা, আর গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আলু বেসন দিয়ে একদম ইউনিক ধরনের আমাদের এই তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা গরমা গরম প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন, আপনাদের দেখবেন খুবই পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো এরকমই একটা মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।